এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমরা চলে যাচ্ছি, এটা 31st ব্লগ আর 1 জানুয়ারি দুটো একসাথেই করা আছে। তো আমরা 31st নাইটে কী করলাম, 1 জানুয়ারিতে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো 31st দিন সবাই কাজবাজ করে তো চলে এসেছি, আস্তে আস্তে কিন্তু 9:30 বেজে গেছে। অলরেডি আমাদের সবার লেট হয়ে গেছে, তাই হাতাহাতি করে সবাই তাড়াহুড়ো করে মানে রান্নার জোগাড় করছিল ছেলেরা, আর মেয়েরা তো কি বলবো সেজে গুজে দাঁড়িয়ে স্টাইল মারছিল। আর এখানে অলমোস্ট কিছুটা ঘর থেকে আমরা করে এনেছিলাম আর কিছুটা ওখানে গিয়ে করছিলাম। তারপর কি বাচ্চাদের একটু গান চালিয়ে নাচা গানা হচ্ছিল, আর ওইখানে বাদবাকি ছেলেরা রান্নার দায়িত্ব সব নিয়ে নিয়েছিল। আর আমরা তো মেয়েরা পুরো একদম রিল্যাক্স, পুরো আড্ডা মানে জমিয়ে ফটো এসবই করছিলাম। দেখতেই পাচ্ছ সবাই কি নাচানাচি করছে। আর বেশিক্ষণ কিন্তু বাকি নেই, 12টা বাজতে আমাদের মানে পার্টি শুরু করতে করতেই মানে অনেকটা লেট হয়ে গেছিলো। আর বাচ্চা থেকে বড় আমরা কিন্তু সবাই ফাটিয়ে ডান্স করছিলাম। 12টা তো বেজে গেছে, আমরা হ্যাপি নিউ ইয়ার করেও নিয়েছি। আর ওইদিকে আমাদের চিকেন কষা প্লাস হচ্ছে লোটে মাছের ফ্রাইও হয়ে গেছে। তারপর আমরা লাস্টে এসেছি এখানে কাবাব বানাতে। এটা আমাদের ভুল হয়েছে, কাবাবটা কিন্তু আমাদের আগে বানানো উচিত ছিল। এখানে কয়লা জ্বালাতে জ্বালাতে আমাদের মিনিমাম 1 ঘন্টা সময় লেগেছে। কয়লা তো আমরা জ্বালাতেই পারছিলাম না, ওখানে ছেলেরা পড়েই ছিল কয়লা জ্বালানোর জন্য, আর আমরা এখানে ফটো তুলছিলাম। আর দেখো কত বাজি ফাটছিল রাত্রিবেলা, এত ভালো লাগছিল ছাদে এসে। আর এখানে বাদিকে আমাদের লোটে মাছের ফ্রাই নিয়ে ছাদে এসছে, এরা সব খাবে বলে। আর পাশে ধনে পাতার চাটনি আছে। তো অনেক কষ্ট করে এখানে পেট্রোল গাড়ি থেকে নিয়ে এসে কয়লা জ্বালানো, মানে কি বলবো একটা যুদ্ধ হলো যায়, মানে তাও অনেক কষ্ট করে সবাই জ্বালিয়েছিলাম। আর এখানে সবাই লেগে আছে। আর এই মানে শীতের মধ্যে সেদিনকার তো ভীষণ ঠান্ডা ছিল, আর আমরা সবাই মিলে মানে ছাদে বাচ্চা কাচ্চা নিয়ে সব গেছিলাম। আর দেখো এখানে সবাই বলছে মুখ থেকে ধোঁয়া উঠেছিল, এত ঠান্ডা ওদিকে কি বলবো। আর এইখানে আমরা সবাই এসেছি নিচে পেট্রোল আনতে, মানে কয়লা জ্বালানোর জন্য। এখানে রুমালে করে পেট্রোল বার করছে, ওইটা দিয়েই জ্বালানো হবে। খুবই কষ্ট হয়েছিল আমাদের ওই কাবাবটা বানাতে গিয়ে। আমাদের ভুল হয়েছিল যে আমরা আগে থেকে মানে করিনি। তো তারপর আমরা এখানে এসে 12টার সময় যখন তারপর আমরা একটু বাজি ফাটিয়ে নিয়েছিলাম। এখানে সবাই বোম ফাটাচ্ছিল। তারপর 2-3 বার পেট্রোল এনে গাড়ি থেকে মানে এইভাবে আমাদের কয়লা জ্বালানো হয়েছে। আর ফাইনালি মানে হাওয়া দিয়ে দিয়ে সবার হাত ব্যথা হয়ে গেছে, তারপর কয়লাটা কিন্তু জ্বলেছে। আর এইখানে আমার বর তো লেগেই আছে যে মানে জ্বালতেই হবে, মানে না হলে হবেই না। তারপরে ফাইনালি জ্বলেছে। তারপর এখানে দেখো আমাদের ম্যারিনেট করাই ছিল মাংসটা। আর তারপর এখানে সব ছেলেরা বসে আছে, এখানে বাটার গরম করছে, সবাই মানে লেগেই পড়ে আছে, মানে কাবাব তো খেয়েই ছাড়বে যতই রাত হোক। তো এখানে ম্যারিনেট করছে, তারপর আস্তে আস্তে করে মানে করা হবে কাবাবটা। আর কাবাবটা কিন্তু এত কষ্ট করে করার পর দারুণ হয়েছিল খেতে, এত ভালো হয়েছিল কি বলবো। এই দেখো পরপর একটা একটা করে দিয়ে দিচ্ছিল। আর এক পাশেই কিন্তু আমাদের কয়লার আগুনটা জ্বলেছিল, পুরো তখনও জ্বলেনি। মানে কতটা আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে বুঝতে পারছো। মানে আমরা তো হাত ব্যথা হয়ে গেছিলো, সবাই হাঁপিয়ে গেছিলো। মানে 1তলা থেকে 3তলায় গিয়ে পেট্রোল এনে আবার ইয়ে করে বারবার 2বার এরকমভাবে সবাই গেছিলো, মানে অনেক কষ্ট হয়েছে, মানে কি বলবো। তারপর আবার কি, তারপর এবার সবাই মিলে হাত পাকা দিয়ে হাওয়া করতেও হবে। মানে কাবাব বানানো মানে আমি বলবো এরপরে আর কোনো পিকনিকে আমরা কাবাব বানাবো না, খুবই কষ্টকরের একটা ব্যাপার। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে হাসছে যে কি হবে, কিন্তু যা করে আমরা ম্যানেজ করে নিয়েছি। অনেকটাই জ্বলে গেছে। এখানে দেখো পিচবোর্ড নিয়ে রীতিমতো এখানে সবাই হাওয়া করছে। আর আমি সবাইকে বলছি হাই করো, এখানে সবাই হাই করছে। আর কাবাব খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে আমার বর হাওয়া করেই যাচ্ছে। তো যাই হোক আমাদের কাবাব কিন্তু অলমোস্ট ডান। এই দেখো আমাদের কাবাব অনেকটাই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে এবার সবাইকে দেবো, দেখি ওরা কি বলে খেয়ে। কেমন হয়েছে কাবাব পিন্টুদা? অসাধারণ, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এই তো ঝরে ঝরে পড়ছে, এই তো ঝরে ঝরে পড়ছে। কেমন কেমন হয়েছে, কেমন হয়েছে লালান টপ কেমন হয়েছে? খাইনি এখনো কেমন হয়েছে, কেমন হয়েছে, কেমন হয়েছে? চাটনি নিচে আছে, কেমন হয়েছে? দারুণ এক্সেলেন্ট, রিভিউ রিভিউ দারুণ এক্সেলেন্ট, ফাটাফাটি। কে করেছো না তুমি? আমি করেছি। হ্যাঁ তুমি করেছো তো দারুণ হবে। প্রিয়াঙ্কা আমার ঘর কি খাটতে করেনি? হ্যাঁ করেছে, সবাই একসাথে করেছে। আমি অ্যাডভান্স আমি বুঝতে পারছি না কোয়ালিটি ভালো কি জোরে জোরে পড়ছে, বলো বলো বলো। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। অ্যাসিস্ট্যান্ট নিয়েকে বলছো স্টেপকে। এখন এখানে সবাই কিন্তু ক্রেডিট, সবাই কিন্তু একসাথে বানিয়েছি আমরা, ঠিক আছে? একজন কেউ বানায়নি। মিমোদা খুব ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে।
এই যে এই যে শেফ, এটা নতুন শেফ হয়েছে আমাদের, এটা আমাদের নতুন শেফ, যে জীবনে ঘরে রান্না করে না সে এখানে এসে রান্না করছে। কাবাব তো খাওয়া হলো, তারপর ছাদেই আমরা গান ফান চালিয়ে নাচ করছিলাম, খুবই মজা হচ্ছিল। তারপর আবার নিচে চলে এসেছি, সবাই মিলে একসাথে ডান্স করছিলাম, দেখো ফাটিয়ে সবাই ডান্স করেছি। বন্ধুদের সাথে থাকলে কখন রাত থেকে সকাল হয়ে যাবে কেউ ধরতেই পারবে না। আমরা তো সেদিনকার সবাই সারা রাত জেগেছিলাম, সারা রাত ধরে এনজয় করেছি। আর সকাল হয়ে গেছে তখন আমরা ঘুমাইনি, ভাবলাম যে সকাল যখন হয়ে গেছে তো একটু ভোরবেলা দেখেই নি, কারণ কোনো দিন তো এমনি ঘুম থেকে উঠতে পারি না ভোরবেলা, তাই জন্য একটু এত ঠান্ডার এত কুয়াশা আর চারিদিকটা পুরো পাখি ডাকছে, এত সুন্দর লাগছিল সকালবেলাটা কি বলবো। তারপর আবার কি ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে, তারপর আমরা সবাই উঠেছি, উঠে একটু রোদের সামনে বসেছিলাম। আজকে হচ্ছে 1 জানুয়ারি, আমরা সবাই মিলে আজকে আবারও পিকনিক করব। আজকে আমাদের পিকনিকে হবে মাটন ভাত, আর অলরেডি সবাই বাজারে চলে গেছে। এখানে আমরা সবাই মিলে মেয়েরা চা করছিলাম, আর কিছু কিছু সবাই উঠছিল, অনেকে ঘুমিয়েও ছিল, তো অনেক বাচ্চারাও সব শুয়ে ছিল। তো এখানে আমি চা বানাচ্ছি, দেখো এখানে চা বানিয়ে সবাইকে এক এক করে দেবো, আর বাদ বাকি ওরা আসবে তারপরে বাজার থেকে, তারপর খাওয়া দাওয়া হবে। এখানে ততক্ষণ বাচ্চাদের আমরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম, আমরাও কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এই যে প্রিয়াঙ্কা বাচ্চাদের জন্য এক এক করে ব্রেকফাস্ট বানাচ্ছে, আর এখানে দেখো সবাই হাই হ্যালো করছে। ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা রোদ্দুর, তারপর এত সুন্দর গান বাজছে, আর সাথে এই পুচকিগুলোকে দেখে এত ভালো মানে দিনটা কেটেছে নিউ ইয়ারে, কি বলবো। সাথে বন্ধুরা ছিল, মানে কি বলবো, সত্যি খুব ভালো কেটেছিল সেই দিনটা। আর এখানে দেখো পুচকুকে এ খাওয়াচ্ছে, আর এরা দুজন মিলে, ওদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট, এবার ওরা চলে এসেছে এদেরকে খাওয়াতে। ওরা দুজন এদেরকে নিয়েই খেলতে খেলতে ব্যস্ত ছিল, আর আমাদেরও বেশ ভালো লাগছিল। পুচকুটা কি সুন্দর সোয়েটার পরে মানে পায়ে পায়ে ঘুরছিল, এত ভালো লাগছিল। আমি যেহেতু ভয় পাই আমি একটু দূরেই ছিলাম, ওরা দেখো বাচ্চারা ওদের সাথেই খেলছিল, বেশ ভালো লাগছিল। তারপর পেছন ফিরে দেখি যে এখানে মানে কিট্টু একদম ওর ব্রেকফাস্ট ফিনিশ করেনি, অল্প রেখে গেছিলো, তাই জন্য প্রিয়াঙ্কা ওকে হাতে ধরে ভালো করে খাইয়ে দিচ্ছিল। ও তো একটু সবার থেকে ছোট, ও একদমই খেতে মানে একা একা খেতে অতটা পারে না, যেইটুকানি পারে খেয়েছে, বাদ বাকি আমরা সবাই মিলে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এইদিকে কাণ্ড দেখো, একজন তো খেতে পারে না, সে আরেকজনকে খাওয়াতে গেছে, কি বলবো। তো এইসব করতে করতে ফাইনালি ছেলেরা কিন্তু বাজার করে চলে এসছে, আর বাজার করে এসছে মানে আমি দেখে তো মানে মেনু শুনে আমি হয়ে গেছি। এখানে হবে হচ্ছে ভাত, তারপর হবে ডাল, তারপর আলু ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে খাসির মাংস, আর সবটাই কিন্তু রান্না করবে আমার বর, আর আমরা হচ্ছে হেল্পার, ওকে সাহায্য করে দিচ্ছি। আর এখানে আরেকজন ঘুম থেকে উঠে এসে সেটাই দেখাচ্ছিলাম, একসাথে মিলে কাজ করতে হবে, তাহলেই এটা পিকনিক হবে। তো আমরা সেরকম সবাই মিলে হাতে হাত লাগিয়ে যে যেটা পেয়েছি সেটাই করেছি, সবাই মিলে মানে একসাথে কাজ করে ভীষণ মজা লাগছিল, গান চলছিল প্লাস গল্প হচ্ছিল। আর এখানে ফাইনালি আমাদের মাটন কষা হচ্ছিল, দেখো তো ভীষণ ভালো, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল কি বলবো, এখনই আমার এডিট করতে করতে জিভে জল চলে আসছে। তারপর আবার কি, তারপর সবাই মিলে একটু বসে আড্ডা হচ্ছিল, সবাই স্নান করে ফ্রেশ হবে, দেন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো আজকে নিউ ইয়ারে। তো এখানে সবাই খেলাধুলা করে তারপর স্নান মান করে চলে এসছে, এবার আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি গোল করে। আর এখানে আমার বর সবাইকে সার্ভ করে দিচ্ছে, ওই কিন্তু একা হাতে সবার রান্না করেছে প্লাস সবাইকে খেতেও দিচ্ছে। হ্যাঁ মিডিলে আমরা সবাই মিলে হেল্প করেছি, কিন্তু রান্নাটা কিন্তু তো এখানে দেখো আস্তে আস্তে সবাইকে প্লেট দিয়ে দিয়েছে, তারপর এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু সবাইকে এক এক করে সার্ভ করে দিচ্ছে। এরপর চলে আসবে গরম গরম ভাত, আর এই কাটাকুটিগুলোও কিন্তু ও একাই করেছে, আমরা কিন্তু ওকে কেউ হেল্প করিনি, কেউ আইডিয়াও দিইনি, সবটা ওর একারই। তো যাই হোক এখানে সবাই খাচ্ছি, দেখো ভাত মাকে খা, মাকে খা, মাকা বাচ্চা লেবু দিয়ে চিপে ও পারবে খেতে একা একাই, পারবো আমি।
কেমন আছে মাটন? ভালো আছে। ফাইনালি আমাদের পুরো টিম আমরা মানে পুরো গ্রুপ আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর এত ভালো লাগছিল কি মানে দেখতে, যখন ভিডিওটা দেখছি এত ভালো লাগছে, সবাই মিলে কি সুন্দর গোল করে খেতে বসেছি। আর খাবার দাবার তো খুবই ভালো ছিল, সাথে গল্প হচ্ছিল, হাসাহাসি, মানে দারুণ দারুণ। ফার্স্ট জানুয়ারিটা জাস্ট দারুণ কাটলো। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা সবাই অনেকে ঘুমাচ্ছিল আর আমরা সবাই মিলে বাচ্চারা পার্টি মানে বাচ্চা পার্টি সবাই মিলে গেছিলাম হচ্ছে ছাদে, কারণ আমাদের ঘুম আসছিল না একদমই। খেয়ে দিয়ে একটু হাঁটতে হবে, তাই আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর ওদের বাড়ির এই জায়গাটা আমি যতবারই এসেছি, আগেও বলেছি, এত ভালো লাগে এই সেকেন্ড ফ্লোরটা থেকে, মানে পুরো খোলা, এত ভালো লাগে চারিদিকটা দেখতে। তারপর আমরা উপরে উঠে যাচ্ছি ছাদে, মানে ছাদ থেকে এবার একটু সবাই হাঁটাহাঁটি করবো, একটু রিলস বানাবো, তারপর আর কি সবাই মিলে আবার বাড়ি চলে যাব। ব্যাস, দুদিন মানে বন্ধুদের সাথে ছিলাম, এত ভালো লাগছিল। সবাইকে তো মিস করব বাড়িতে গিয়ে, মানে বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, মানে এত মানে দিনটা কখন চলে গেল কালকে থেকে বুঝতেই পারলাম না। তো যাই হোক, দেখো এবার আমরা একটু ছাদে গল্প করছিলাম। আর প্রিয়াঙ্কার ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য ও নিচে কাজবাজ করে একটু শুয়েছিল। আর আমরা দুজন এসেছি বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে, কারণ ওদের তো একা একা ছাদে উঠতে দিতে পারি না, তাই জন্য ওদের সাথে সাথে আমরাও এসেছি। আর তারপর কি এখানে 4টে 4:30 তখন বেজে গেছিলো। এবার নিচে গিয়ে সবাই আস্তে আস্তে করে রেডি হয়ে পড়ছি, সবাই আস্তে আস্তে করে বেরাবে, কারণ যত রাত হবে এখানে ঠান্ডাটা বেশি হবে, প্লাস সবাইকে বাড়িয়ে যেতে হবে, কারণ কালকে থেকে আমরা সবাই একসাথে আছি। আর এখানে দেখো কেয়ারা বেরিয়ে যাচ্ছে, তারপর বেরাবে প্রিয়াঙ্কা, দেন আমরা। এখানে এক এক করে সবাই স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছে, সবাই টাটা করছে। আর এত খারাপ লাগছিল কি বলবো, মনে হচ্ছে আজকে দিনটাও থেকে গেলে সবাই মিলে বেশ ভালো হতো। তো কি করা যাবে, আবার নেক্সট টাইম বন্ধুদের সাথে পিকনিক করা যাবে। চল টাটা। এখানে প্রিয়াঙ্কাদেরও টাটা করে নিলাম, তারপর আমাদের ওলা চলে এসেছি, আমরা ওলাতে বসে পড়েছি। আর কবরডাঙ্গায় তো চার্চ আছে সবাই জানো, আর সেই দিনকার ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছে কোনো উৎসব হচ্ছে, এত ভালো লাগছিল। পুরো লাইটে লাইট রাস্তা, মেলা বসেছে, মানে একটা কি বলবো। আর মানে গাড়িটা ঠিক চার্চের সামনেই দাঁড়িয়েছিল, পুরো ভালো করে দেখতে পেয়েছি। দেখো চার্চটা কি সুন্দর লাগছে, এত ভালো লাগছিল, মনে হচ্ছে গাড়ি থেকে নেমে একবার দেখে আসি, কিন্তু সেটা তো আর করা যাবে না। যাই হোক, গাড়িতে বসেই আমি দেখেই এই স্বাদটা মানে উপভোগ করে নিচ্ছিলাম। আর কত বড় মেলা হচ্ছে, এত মনটা খারাপ লাগছিল, যদি আগে জানতাম গাড়ি করে আসতাম না, এখান থেকে হেঁটেই একবার মেলাটা দেখে যেতে পারতাম, এটাই আমি বলছিলাম সবাইকে ফোন করে। তো ওরাও তো বেরিয়ে গেছে, আর কিছু করা যাবে না, নেক্সট বার কোনো না কোনো দিন একবার এখানে নিশ্চয়ই আসবো মেলাতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমার ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা, বাই।